আমাকে তো কোনো কিছু বলার প্রয়োজন বোধ করে না। এখন বলছে কেন কে জানে। এমন একটা ভাব দেখাচ্ছে যেন মনে হয় মায়ের কথা না শুনেও এক পাও বাড়ায় না। ছুটকি, মাকে ডাক না, অনেকক্ষণ ধরে একা একা কাজ করে যাচ্ছে। দাঁড়া, আগের চেঁচানোটা না ঠিক হয়নি। ছুটকি, কি হলো তোর? হ্যাঁ, কি হলো? কি হচ্ছে? কি হচ্ছে? আমার পেটে প্রচন্ড ব্যথা, আমার পেট বাবারে মরে। এই জন্য বলি কোচিং থেকে ফেরার সময় ফুচকাগুলো খাস না। কে কার কথা শোনে? কাল তো ফুচকা খাইনি, ইনফ্যাক্ট আমি কাল রাত থেকে কিছুই খাইনি, তাই জন্য না পেটের নাড়ি ফুড়িগুলো একদম শুকিয়ে গেছে, তাই কি ব্যথা। কালকে কিছু খাসনি? দেখো, তুমি খাওনি বলে মেজদি ভাইও খায়নি, মেজদি ভাই খায়নি বলে বর্দি ভাইও খায়নি, আর তার জন্য আমিও কিছু খাইনি। আর আজকে রান্নাঘরে চুপি চুপি গিয়ে কচুরিগুলো কে খাচ্ছিল রে? আমি কি চোখে একটু বেশি দেখছি? এই দুটো কচুরি তো খেয়েছি রে, জিলিপি একটাও খেয়েছি। ও মা, তুমি এত রাগ কেন করছো মা? মা দেখো, রাগ করলে না প্রচন্ড ভাবে প্রেশার বাড়ে, আর আর পুজোর দিনে রাগ করলে তো আরো বেশি প্রেশার বাড়ে। মা, মেজদি ভাই বলেছে। মা, তুমি তো বলো পুজো আচ্ছা দিনে রাগ করতে নেই। আর আজকে তো রথের পুজো, সিন্নি, পাঁপড় ভাজা, রাতে ফুট করা, সব মিলিয়ে দারুণ ব্যাপার। আজকের দিনে রাগ করলে ভালো লাগে বলো? আচ্ছা, আলপনাটা কেমন হয়েছে? ভালো না মা? কিছু বাকি আছে আর? বলো না। মা এবার মিউট মোডে কেন চলে গেল? আচ্ছা, বকিস না। মা দেখো, আমাকে বাজে বকতে বারণ করছে। এখানে তো একজনই কথা বলবে না, আর তো কেউ কথা বলতে পারে না। তার মর্জিতেই তো আমাদের সংসারটা চলে। আমাকে তো কোনো কিছু বলার প্রয়োজন বোধ করে না। এখন বলছে কেন কে জানে। এমন একটা ভাব দেখাচ্ছে যেন মনে হয় মায়ের কথা না শুনেও এক পাও বাড়ায় না। মা, যা হয়েছে হয়েছে, আর রাগ করে দেখো না। আমি বলেছিলাম না, আলপনায় মায়ের হাতে ছোঁয়া না থাকলে আলপনা কমপ্লিটই হবে না। ছাতি, আমার এই হাতটা যদি ওদের দুটো গাল ছোঁয় তাহলে যে কি হবে। মা, তোমার তো অনেক কাজ পড়ে আছে, তুমি যাও, এটা আমি করে দিচ্ছি। ঠিক করে নে, আমার সত্যিই গাদা কাজ পড়ে আছে। আমি গিয়ে নারকলটা করি।